বাংলাদেশ ভারতে নয়, খেলতে যাবে শ্রীলঙ্কায়, এমনটাই আপাতত মোটামুটি পরিষ্কার। আসিফ নজরুল ক্রীড়া উপদেষ্টা তিনি আসলে কিছুক্ষণ আগে জানিয়েছেন বিসিবির পক্ষ থেকে আইসিসিকে যেই মেলটি করা হয়েছিল সিকিউরিটি ইস্যু নিয়ে, যে তারা বিসিসিআইতে খেলতে চায় না, সেই মেলটির একটি উত্তর, পুরোপুরি উত্তর না আসলেও আইসিসির যে সিকিউরিটি টিম তারা একটি মেইলের উত্তর দিয়েছে বাংলাদেশকে, যেখানে কিনা তারা তিনটি বিষয় নিয়ে আসলে কনসার্ন। তার মধ্যে একটি হচ্ছে মুস্তাফিজুর রহমানের ইনক্লুশন, 2 নম্বরটি হচ্ছে ইলেকশন এবং 3 নম্বরটি হচ্ছে বাংলাদেশের জার্সি পরা সমর্থক। কিভাবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিসিসিআই বা ইন্ডিয়া যেই নোংরা রাজনীতিটা খেলেছে, সেখানে আসলে আইসিসি সিকিউরিটি টিম তারা আসলে ভাবছে মুস্তাফিজুর রহমানকে যদি বাংলাদেশের স্কোয়াডে রাখা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের সিকিউরিটি ইস্যুটা, নিরাপত্তার বিষয়টা তা আসলে বেড়ে যাবে, অর্থাৎ ঝুঁকি থাকবে। অর্থাৎ মুস্তাফিজুর রহমান তো বাংলাদেশের একাদশে নিশ্চিতভাবেই আছে এবং থাকবে, সো তার ইনক্লুশনটা তো অবশ্যই থাকবে। সেকেন্ড যে ইস্যুটা হচ্ছে তা হচ্ছে বাংলাদেশের যে দর্শকরা খেলা দেখতে যাবে ভারতে টি-20 বিশ্বকাপে, বা ভারতেও যারা বাংলাদেশি সমর্থক রয়েছে, দর্শক রয়েছে, তারা বাংলাদেশের জার্সি পরে যে খেলাটা দেখতে যাবে, সে কারণেও আসলে নিরাপত্তার ঝুঁকিটা বেড়ে যাবে। আর 3 নম্বর যেটি হচ্ছে তা হচ্ছে ইলেকশন। কিছুদিন পর অর্থাৎ ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের জন্য আসলে ঝুঁকিটা রয়েছে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ জাতীয় দলের। সেক্ষেত্রে আইসিসিও আসলে ভাবছে যে বাংলাদেশ দল যদি ভারতে খেলতে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি রয়েছে, এবং এই নিরাপত্তা ঝুঁকি থাকার কারণে আইসিসিও এটা নিয়ে কনসার্ন। সব মিলিয়ে আসলে পরিষ্কার যে আইসিসিও চায় না বাংলাদেশ ভারতে গিয়ে খেলুক, অর্থাৎ যারা কো হোস্ট শ্রীলঙ্কা, সেখানেই বাংলাদেশে খেলার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, সেখানেই বাংলাদেশ এবার টি-20 বিশ্বকাপ খেলতে পারে। ক্রীড়া উপদেষ্টার বার্তায় এটা আপাতত পরিষ্কার। কারণ মুস্তাফিজুর রহমানকে তো আপনি বাদ দিতে পারবেন না, তাকে তো দল থেকে আপনি বাদ দিতে পারবেন না। বাংলাদেশের সমর্থক তাদেরকে কি এই জার্সিটা আপনি না পরিয়ে খেলা দেখাতে পারবেন? এই জার্সিটা তো তাদের, এই জার্সিটা তাদের গর্ব, বাংলাদেশের এই জার্সি। সেই জার্সি না পরে দর্শকরা কিভাবে খেলা দেখবে? এবং ইলেকশনের সামনে, সেই ইলেকশনও পেছানোর কোনো কারণ নেই। অর্থাৎ 3টি যুক্তিযুক্ত কারণ, এবং 3টিতে বাংলাদেশের পক্ষেই রয়েছে, বলটা বাংলাদেশের কোর্টে। সব মিলিয়ে আপাতত এটা পরিষ্কার আইসিসিও কনসার্ন বাংলাদেশের সিকিউরিটি নিয়ে, এবং বাংলাদেশ যদি ভারতে যায় সেখানে তারা পূর্ণ সিকিউরিটি পাবে না, এটা নিয়ে আসলে আইসিসিও কনসার্ন। অর্থাৎ তারাও চায় বাংলাদেশ অন্য ভেন্যুতে খেলুক, অর্থাৎ শ্রীলঙ্কাতে খেলুক, এবং বাংলাদেশ দল তাদের যে 3টি বিষয় নিয়ে কনসার্ন আইসিসি, সেই 3টি বিষয় বাংলাদেশও আসলে জোরদার দিয়েছে। সব মিলিয়ে এক কথায় পরিষ্কার, বাংলাদেশ ভারত না, শ্রীলঙ্কাতেই এবারে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে। হয়তো কিছুক্ষণ পরেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বিসিবির পক্ষ থেকে জানানো হবে, বিসিবি জরুরি বৈঠকে আছে, তারপরেই আসলে আরও ক্লিয়ার মেসেজটা পাওয়া যাবে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোহাম্মদ আদনান, দেশ টিভি।